প্রথমে আমরা আমাদের মোবাইলের মধ্যে যে প্লে স্টোর থেকে যে ইউপাস যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পর এটা সুন্দরভাবে সঠিকভাবে আমরা সেট আপ করে নেব। যদি আপনি সেট আপ যদি না করতে পারেন তাহলে আপনি ইউটিউবের মধ্যে অনেকগুলো ভিডিও আছে, ভিডিও দেখে দেখে আপনি সেট আপ করে নেবেন। তাও যদি আপনি না পারেন, ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে আমার একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটা দেখে দেখে আপনি সেট আপ করে নেবেন। সেট আপ করে নেওয়ার পরে তারপরে আপনি প্লে স্টোর থেকে আইসিপিইউই যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনি আইসিপিইউর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সমস্ত অ্যাপসগুলো একটু ওপেন হতে সময় লাগে, ধৈর্যের সহিত দেখুন। তারপরে যখন ক্লিক করবেন এখানে অনেক সময় এখানে লগ ইন চাই। যদি লগ ইন চাই, অনেকে যদি ইমেল দিয়ে, যদি আপনি যে ইমেল দিয়ে যদি খুলে থাকেন সেই ইমেল নম্বর দিয়ে লগ ইন করে নেবেন, অথবা যদি আইডি কার্ডের নম্বর চাই তাহলে আইডি কার্ডের নম্বর দিয়ে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরেই আমি দেখিয়ে দিচ্ছি, ধৈর্যের সাথে দেখতে থাকুন। অনেকের হয়তো অনেক সময় লগ ইন চাই না, আমার এখানে হয়তো আমার এখন লগ ইন চাইবে না। যদি চাই তখন ইমেল পাসওয়ার্ড এমনভাবে চাইবে দিয়ে দিবেন, অথবা আইডি কার্ডের নম্বর চাইলে আইডি কার্ড নম্বর দিয়ে দিবেন, অথবা অনেকের লগ ইন চাইবে না, এটা ওপেন হয়ে যাবে। ইউপাস ওপেন থাকলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে লগ ইন চাই না, আমি কিছু দিয়ে নাই। তারপরে দেখেন যদি আপনার ইউপাসটা যদি সুন্দরভাবে সেট আপ হয় তাহলে অবশ্যই চলে আসবে। তারপরে দেখেন আপনি এইখান থেকে ইমারত আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। রেসিডেন্স এখান থেকে আপনার ভিসা ফটোকপি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখন আইডি কার্ড ডাউনলোড করব, তাহলে আমি এখানে আইডি কার্ডের উপর ইমারত আইডি কার্ডের উপর আমি আইডির উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন যেই আই বাটনটা আছে সেই আই বাটনের মধ্যে ক্লিক করব।